আজকে আপনাদের জন্য এক্সপ্লেইন করব কিভাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ে প্রতিনিয়ত বাসে চলাফেরা করার সময় হয়রানির শিকার হয়। আসলেই কি এখানে শুধুমাত্র ছেলে মানুষের দোষ, নাকি এর পেছনে আরও অনেক কিছু দায়ী? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। স্টোরিটার শুরুতে আমরা দেখি অনু নামের একটা মেয়ে ইউনিভার্সিটির পরীক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনু বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে বাসের জন্য। একটু পর একটা বাস আসে, কিন্তু অতিরিক্ত লোকের চাপে অনু সেই বাস মিস করে। এরপর অনু পরের বাসের জন্য অপেক্ষা করতে থাকে। পরের বাসে উঠে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় অনু। বেশ কিছু দূর যেতে না যেতেই একটা লোক পেছন থেকে অনুকে বিরক্ত করতে থাকে। অনু সেই লোকটাকে একটু পেছনে যেতে বলে। লোকটা অনুর কথা মতো তাকে সরি বলে পেছনে চলে যায়। কিছু দূর যেতে না যেতে আবারও বাস যখন ব্রেক করে, সেই সুযোগে লোকটা অনুর শরীরে হাত দেয়। এবার অনু রেগে যায় এবং লোকটাকে সপাটে চড় মারে। বাসে থাকা লোকজন সেই লোকটাকে অনেক অপমান করে। অনু রাগ করে বাস থেকে নেমে যায়। এদিকে অনুর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল। তার বয়ফ্রেন্ড তাকে ফোন করে বলে পরীক্ষার খাতা দিয়ে দিচ্ছে, সে যাতে একটা বাইক নিয়ে তাড়াতাড়ি চলে আসে। এরপর অনু একটা বাইক ভাড়া করে রওনা হয়ে যায়। কিছু দূর যেতে না যেতেই বাইক রাইডার হঠাৎ হঠাৎ ব্রেক করতে থাকে। এই ঘটনার পর অনু রেগে গিয়ে সেই বাইক রাইডারকে বাইক থামাতে বলে। অনু সেই বাইক রাইডারকে থাপ্পড় মারে। সেই বাইক রাইডারটি অনুকে বলে, মেয়ে মানুষ হইছেন বইলা যা ইচ্ছা তাই করবেন নাকি? তোর মতো সেমরির লগে ফালতু কাজ করার কোনো ইচ্ছা নাই আমার। আগে একটা বাইক কিন, তারপর রোডে চলবি। সেই বাইক রাইডার অনুকে বাজে ভাষায় গালাগালি করে চলে যায়। এদিকে সেদিন আর পরীক্ষা দেওয়া হয় না অনুর। অনু মন খারাপ করে একা একা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা স্কুটির শোরুমে চলে আসে। সেলসম্যান অনুকে বলে, এই স্কুটিতে আপনাকে অনেক ভালো লাগছে। অনু তার বয়ফ্রেন্ডের কাছে কিছু টাকা ধার চায়। এভাবেই তাদের কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে অনুর মা তাকে খেতে ডাক দেয়। অনুর মা জিজ্ঞেস করে তার পরীক্ষা কেমন হয়েছে। অনু তার মায়ের কাছে মিথ্যা বলে যে তার পরীক্ষা ভালো হয়েছে। তারপর অনুর মা তার বাবাকে একটা মাছের মাথা খেতে দেয়। অনুর বাবা সেই মাছের মাথাটা ভাগাভাগি করে সবাইকে নিয়ে খায়। এরই মধ্যে মহল ভালো দেখে অনু সুযোগ পেয়ে তার মায়ের কাছে স্কুটি কেনার টাকা চেয়ে বসে। অনু বলে তার বাসে যেতে ভালো লাগে না, প্রতিদিন ছেলেরা তার উপর হুমড়ি খেয়ে পড়ে। এসব কথা শুনে অনুর মা আরো রেগে যায়। অনুর মা বলে, ছেলেরা হুমড়ি খেয়ে তো পড়বেই যদি তোমার চলাফেরা ভালো না হয়। সে আরো বলে, আমাদের সময় তো এ ধরনের সমস্যা ফেস করতে হতো না। সে রাতে অনু রাগ করে খাবার টেবিল থেকে উঠে যায়। পরের দিন ক্লাস শেষ করে অনু তার বয়ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে। সে একটা স্কুটি কিনতে চায়, এজন্য তার 2 লাখ টাকার প্রয়োজন। এত টাকা কি করে কামাবে সেই বুদ্ধি চায়। তখন সে তাকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট টাকার বিনিময়ে করে দেওয়ার বুদ্ধি দেয়। অনু রাত জেগে এসব অ্যাসাইনমেন্ট করার জন্য ক্লাসে ঘুমিয়ে পড়ে। টিচার অনুকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর অরণ্য তার বাবার বাইক নিয়ে অনুকে বাইক চালানো শেখায়। বাইক চালাতে গিয়ে অনুর পায়ে হালকা ব্যথা পায়। পরের দিন অনুর মা একটু অসুস্থ ছিল। কাজ করার সময় হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। এরপর অনু মায়ের পেটে ব্যথা দেখে অনু তার মাকে পানি খেতে দেয়। কিছুক্ষণ পর তার মা একটু সুস্থ হয়ে যায়। এরপর অনু টিউশনি করতে চলে যায়। অনুকে তার ছাত্রী একটা কথা জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড আছে নাকি। অনু হেসে উত্তর দেয় না। আসলে অনুর ছাত্রীকে একটা ছেলে প্রপোজ করে, এজন্য সে তার ম্যামকে এসব কিছু খুলে বলে। অনু তার ছাত্রীকে ভুল সিদ্ধান্ত নিতে বারণ করে। কিছুক্ষণ পর আন্টি তার টিউশনির বেতন নিয়ে আসে। অনু বাইক চালানো শিখে গেলে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এরপর তার বয়ফ্রেন্ড তাকে বলে, আমি তোর জন্য সবকিছু করব, তাহলে আমি কি পাবো? তখন অনু তার বয়ফ্রেন্ডকে একটা কিস করে। এরপর টিচার যখন ক্লাস করাচ্ছিল তখন ফোন কলের জন্য অনুকে আবারও ক্লাস থেকে বের করে দেওয়া হয়। অনু ক্লাস থেকে বেরিয়ে জানতে পারে তার মা ভীষণ অসুস্থ। অনু তার মাকে দেখতে হাসপাতালে চলে আসে। দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। একটু পর ডক্টর বেরিয়ে আসলে জানায় তার মা ভালো হয়ে যাবে, কিন্তু অপারেশন করাতে হবে।
অনুর বাবা জানতে চায় অপারেশন করাতে কত টাকা লাগবে। ডক্টর তাদেরকে 60,000 টাকার মতো লাগতে পারে জানায়। এদিকে মায়ের অসুস্থতার কারণে অনু এবং তার বাবা চিন্তায় পড়ে যায়। অনুর বাবা তার ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবে, কিন্তু অনু বলে, তোমার ভাই কখনো তোমাকে বিপদের সময় সাহায্য করেনি, আর এবারও করবে না। অনু সিদ্ধান্ত নেয় আগামীকাল তার মায়ের অপারেশন করিয়ে ফেলবে। অনুর বাবা কষ্ট করে 45,000 টাকা জোগাড় করে আর বাকি টাকা অনু দেয়। এদিকে অনু তার ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। অনুর বাবা মা কেউ জানতো না অনু ঠিক মতো পরীক্ষা দিচ্ছে না, আর রেজাল্টও খারাপ হচ্ছিল। এরপর বাইকের শোরুম থেকে ফোন করে জানানো হয় আজকের মধ্যে বাইক না কিনলে তার বুকিংটা বাতিল হয়ে যাবে। অনু কি করে বাইক কিনবে? মায়ের অপারেশন করাতে যে সব টাকা খরচ হয়ে গেছে, অনুর আর বাইক কেনা হয় না। এরপর অনুর মা যখন কিছুটা সুস্থ হয়, তখন অনুর ভার্সিটি থেকে ফোন করে অনুর বাবা মাকে ডাকা হয়। অনুর মা বাবা ভার্সিটিতে গিয়ে জানতে পারে অনু ঠিকমতো পরীক্ষা দিচ্ছে না এবং টাকার বিনিময়ে অন্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছিল। এসবের জন্য অনুকে বহিষ্কার করা হতে পারে, কিন্তু যেহেতু এটা প্রথমবারের মতো, তাই তাকে সাবধান করে দেওয়া হয় এবং বিষয়টা অনুর মা বাবাকে দেখতে বলে। বাড়ি ফেরার পথে অনুর মা সিএনজিতে জিজ্ঞেস করে অপারেশনের জন্য এত টাকা কোথায় পেল। অনু তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো মায়ের সাথে বাজে কথা শুনিয়ে সিএনজি থেকে নেমে যায়। অনুর কথায় তার বাবা মা মনে কষ্ট পায়। অনুর মা বাচ্চাদের গান শিখিয়ে সংসারের খরচ বাঁচিয়ে অনুর জন্য কিছু গয়না কিনে। এদিকে অনু মায়ের সাথে রাগ করে তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন অনুর মা গয়নার দোকান থেকে বাকি টাকা পরিশোধ করে সেই গয়নাগুলো বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে অনুকে ডাকে তার রুমে। অনুর গলায় তার সোনার গয়না পরিয়ে দেয় তার মা, আর বলে বিয়ের সময় তার বাবাকে অনেক কথা শুনতে হয়, এজন্য আগে থেকেই অনুর জন্য তারা গয়না বানিয়ে রেখেছে। অনুর মা তখন অনুকে বলে, এই গয়নাগুলো বিক্রি করে তুই তোর পছন্দের স্কুটি কিনে আন, কারণ আমরা তোর উপর পুরো ভরসা করতে পারি। মায়ের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে অনুর চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপর বাবা মার কথা মতো গয়নার টাকা দিয়ে স্কুটি কিনে আনে অনু। ফাইনালি অনু তার শখের স্কুটি কিনে আনে এবং তার মাকে পেছনে বসিয়ে স্কুটি চালাতে থাকে। এরপর অনু তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার পছন্দের স্কুটি চালাতে থাকে। অনু একটা কথা বলে তার বয়ফ্রেন্ডকে একটু কাছে এসে বসতে বলে, না হলে নাকি ব্যালেন্স ঠিক থাকে না। তাহলে কি সেই বাইক রাইডারের কোনো দোষ ছিল না? উত্তরটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।